একটি দলের গোরতুমির কারণে এবং তাদের হঠকারী ভূমিকার কারণে আজকে বাংলাদেশ আবারও স্বৈরাচারী ব্যবস্থার দিকে ফিরে যাওয়ার উপক্রম হয়েছে। যে ওনারা যে কোনো ভাবে হোক এই গণভোটটাকে অকার্যকর, অর্থহীন এবং ব্যর্থ করে দিতে হবে। যার জন্য তারা প্রথমেই বলছেন যে একই দিনে পার্লামেন্ট নির্বাচন, একই দিনে গণভোট হবে। আসলে এটা কোনো অবস্থাতেই বাস্তবসম্মত নয়, আইনসম্মত নয়। কারণ আপনাকে আগেই সরকারের বৈধতা দিতে হবে, এই সরকারের পাশ করা আইনের বৈধতা দিতে হবে, এর ভিত্তিতে নির্বাচন হবে। কিন্তু এটা ওনারা কোনো অবস্থাতে মানতে রাজি না। আমরা বারবার বলে আসছি, এখনো বলছি, এবং গণসমাবেশের মাধ্যমে জাতির সামনে পরিষ্কার করা হবে, একটি দলের গোরতুমির কারণে এবং তাদের হঠকারী ভূমিকার কারণে আজকে বাংলাদেশ আবারও স্বৈরাচারী ব্যবস্থার দিকে ফিরে যাওয়ার উপক্রম হয়েছে। এর হাত থেকে জাতিকে উদ্ধার করার জন্যই আজকে আমরা সবাই মিলে 8 দল একসাথে হয়েছি। সমস্ত ইসলামী সংগঠন, আরো যারা ইসলামের বাইরে আছেন, তাদেরকে নিয়ে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কোনো অবস্থাতেই যদি এই ব্যাপারে আগে ভোট করা না যায়, আমি আশা করি করা যাবে, আমরা সকল ইসলামী দল একসাথে হয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা যদি চান, ইসলামী দল সমূহ সম্মিলিতভাবে বিপুল ভোটে বাংলাদেশে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এইভাবে স্বৈরাচারী ব্যবস্থার পতন বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মিলিত মাফলার দিয়েছেন, এবার দিচ্ছেন মোহতারাম জেলাবিকে।